নতুন মন্ত্রিসভায় বিজেপি সরকারের বড় মাস্টার স্ট্রোক। মালতী থেকে কলিতা একের পর এক মহিলা মুখ এনে চমক বিজেপির। শশী পাঁজা থেকে খোকন দাস, তৃণমূলের হেভিওয়েটদের হারানো নারী শক্তিকে বড় পুরস্কার। স্থান পেলেন মোট 7 জন মহিলা। আইনজীবী, গৃহশিক্ষিকা থেকে পরিচারিকা। নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় সমাজের সর্বস্তরের নারীদের জয় জয়কার। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক পালাবদলের পর সোমবার রাজভবনে গঠিত হল রাজ্যের নতুন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। রাজ্যপাল আর.এন. রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সকাল 11টা থেকে শুরু হওয়া এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে মোট 35 জন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মোট সরকারের এই পূর্ণাঙ্গ তালিকায় সবচেয়ে বড় বিষয়টি হলো রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে, তা হলো নারী শক্তির ওপর অভূতপূর্ব ভরসা। রাজনৈতিক ফায়দা বা চমক নয়, বরং একেবারে তৃণমূল স্তর থেকে লড়াই করে উঠে আসা যোগ্য মহিলাদের প্রশাসনিক ক্ষমতার অলিন্দে নিয়ে আসার এক বড় মাস্টার স্ট্রোক দিয়েছে বর্তমান শাসক দল। এদিনের গঠিত তালিকায় মোট 6 জন মহিলা বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে মে মাসের শুরুতে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম দফার শপথ গ্রহণের দিনেই অগ্নিমিত্রা পালকে নারী ও শিশু কল্যাণ এবং পুর নিগমের দপ্তরের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে সব মিলিয়ে নতুন সরকারের এই মন্ত্রিসভায় মোট 7 জন শক্তিশালী নারী মুখ স্থান পেলেন, যা রাজ্যের প্রশাসনিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় এবং দেশ জুড়ে সাড়া ফেলে দেওয়া চমকটি হলো পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেন্দ্র থেকে জয়ী বিধায়ক কলিতা মাঝি। বিধায়ক হওয়ার আগে যিনি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে অত্যন্ত কষ্টের সাথে সংসার চালাতেন, আজ তিনি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে রাজ্যের প্রতিমন্ত্রীর তালিকায় সগৌরবে নিজের নাম লিখেছেন। তৃণমূল স্তরের রাজনীতি থেকে উঠে আসা এই লড়াকু নারীর জীবনযুদ্ধ গোটা দেশের সাধারণ মানুষের কাছে এক বিশাল অনুপ্রেরণা। কোচবিহারের তুফানগঞ্জ থেকে নির্বাচিত বিধায়ক মালতী রাভা রায়কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সুদীর্ঘকাল ধরে সমাজসেবা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা মালতী রাভা রায়ের এই অন্তর্ভুক্তি উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণকে আরো মজবুত করবে। অন্যদিকে প্রথমবার বিধানসভায় পা রেখেই মন্ত্রিত্ব পেলেন বর্তমানের দক্ষিণ আসন থেকে জয়ী পেশায় আইনজীবী মৌমিতা বিশ্বাস মিশ্র, যিনি বিধায়ক হেভিওয়েট বিধায়ক খোকন দাসকে 30,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছেন। একইভাবে কলকাতার রাজনীতিতেও বড় চমক দিয়েছে শ্যামপুকুরের নবনির্বাচিত বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। তিনি উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে তৃণমূলের বর্ষিয়ার নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী শশী পাঁজাকে পরাজিত করেছিলেন, যার পুরস্কার হিসেবে আজ তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই তালিকায় আরও রয়েছেন মুর্শিদাবাদের কান্দি থেকে জয়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী গার্গী দাস ঘোষ, যিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতা অপূর্ব সরকারকে 10,000-এর বেশি ভোটে হারিয়েছেন। এছাড়া হুগলি জেলার তফসিলি সংরক্ষিত আসনে বলাগড় থেকে বিপুল 41,000 ভোটের ব্যবধানে জয়ী হওয়া ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর তথা পেশায় গৃহশিক্ষিকা সুমনা সরকারও মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। বালাগড়ের প্রাক্তন বিধায়কের বিদায়ের পর সুমনা যেভাবে সেখানে নিজের রাজনৈতিক ভিত শক্ত করেছিলেন, তার মূল্যায়ন করল দল। আইনজীবী, ব্যবসায়ী, গৃহশিক্ষিকা থেকে শুরু করে পরিচারিকার কাজ করা লড়াকু নেত্রী সমাজের সর্বস্তরের নারীদের নিয়ে গঠিত এই নতুন সরকার এবং মন্ত্রিসভা আগামী দিনে বাংলার নারীদের উন্নয়ন এবং সার্বিক প্রশাসনিক কাজে নতুন গতি আনবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।